আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। অনুবাদ আর্তুগল ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। কুরুলুস ওসমান ভলিউম ১৭৩ নিয়ে তো অনেক আলোচনা হলো। কিন্তু একটি বিষয় কি খেয়াল করেছেন? নতুন এক যোদ্ধা রূপে আগমন হতে যাচ্ছে সবার প্রিয় ইলবের। আরো বেশি আকর্ষণীয় হতে যাচ্ছে ইলবের চরিত্রটি। আগামী পর্ব থেকে ইলবের আসল পরিচয় কি ফাঁস হবে? ওসমান বেকি তাকে সেনা কমান্ডার বানাবেন? কাই বসতিতে তার অবদান কতটুকু হবে? স্ক্রিপ্টে ব্যাপক পরিবর্তন নিয়ে আসা হচ্ছে। নতুন স্ক্রিপ্টে ইলবের গুরুত্ব কেমন হবে? তাকে কি ঐতিহাসিকভাবে তুলে ধরা হবে? সব প্রশ্নের বিশ্লেষণমূলক উত্তর জানবো আজকের ভিডিওতে। সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই আলোচনা করব সিজন 6 এর স্ক্রিপ্টে ব্যাপক পরিবর্তন নিয়ে আসা হচ্ছে। নতুন স্ক্রিপ্টে ইলবের গুরুত্ব কেমন হবে? তাকে কি ঐতিহাসিকভাবে তুলে ধরা হবে কিনা? সিজন 6 এর মধ্যে ঘটনা প্রবাহের অনেক রদবদল করা হচ্ছে। সামনের পর্বগুলোতে অনেকগুলো বিরক্তিকর চরিত্র বাদ করা হচ্ছে এবং নতুন চরিত্র অ্যাড করে ইতিহাস অনুযায়ী কাহিনী এগিয়ে সিরিজকে আরো উপভোগ্য করার জন্য পরিচালক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পরিচালক সরাসরি দর্শকদের মতামত শোনার জন্য প্রোগ্রামও করছেন, যেখানে একজন দর্শক সরাসরি পরিচালকের সাথে সিরিজের ভালো খারাপ নিয়ে কথা বলতে পারবেন। ইতিমধ্যেই একজন অতিথি সিরিজে ঐতিহাসিক আল্পদের যুক্ত করার আহ্বান জানিয়েছেন, আর সেটার প্রতিফলন কিছুটা সামনের পর্বেই দেখতে পাচ্ছি। সুতরাং নতুন স্ক্রিপ্টে ইলবেকে তুর্ক রূপে কুঠার হাতে একজন শক্তিশালী যোদ্ধা হিসেবে দেখানো হবে। আমরা যারা দিরিলিস আর্তুগরুল সিরিজ দেখেছি সবার কাছে তুর্কুত আল্প ছিলেন আর্তুগরুল গাজীর পরেই সব থেকে প্রিয় চরিত্র। তিনি কুঠার চালাতেন শত্রুর বিপক্ষে, যা দেখে চোখ জুড়াতো। ঠিক সেভাবেই ইলবের হাতেও আমরা তুর্কুতের মতো কুঠার দেখতে পাচ্ছি। সুতরাং সিজন 6 এ আমরা একজন তুর্কুত পেতে যাচ্ছি। নতুন স্ক্রিপ্টে ইলবেকে ভালোভাবেই ফুটিয়ে তুলবেন পরিচালক। ইলবের রয়েছে সমৃদ্ধ ইতিহাস। তাকে ইতিহাস অনুযায়ী পরিচালক উপস্থাপন করেন কিনা সেটা আমরা সামনে আলোচনা করব। কুরুলুস ওসমান সিজন 6 এ প্রথমে ইলবেকে দেখা যায় একটা রহস্যময় চরিত্রে এবং ইলবে কাই বংশধর। একসময় ইলবে কাই বসতিতে ঘোড়া রক্ষণাবেক্ষণ করত। তারপর ওসমান বের গুপ্তচর হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু তার পরিচয় এখনো গোপন সবার কাছে। গত কয়েক ভলিউমে ইলবে অনেকগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। ফাতমা হাতুন সরুজা এবং ইউসুফ বেদের একাই লড়াই করে উদ্ধার করেছেন। পর্বে তার ছোট মেয়ে ইলবের দাদা অর্থাৎ সুঙ্গুর তেকিন আল্পের ছোড়া নিয়ে গাজী আল্পের সাথে ঝগড়া করার এক পর্যায়ে সেখানে হলুফিরা এই ছোড়াটা তার হাতে দেখতে পায় এবং তার সাথে গিয়ে সেটা রেখে আসে। এই ছোড়াটা কিন্তু ইলবের রহস্য এবং তার পরিচয় প্রকাশে বড় প্রমাণ। আর এখন দেখতে পাচ্ছি ইলবে যোদ্ধা রূপে কাই সৈন্যদের সাথে। তো দর্শকদের মাঝে প্রশ্ন তৈরি হয়েছে, তাহলে কি আগামী পর্ব থেকে ইলবের আসল পরিচয় কি ফাঁস হবে? আর এই জন্যই তিনি কাই যোদ্ধা হতে পারলেন। মূলত ইলবে এই মুহূর্তে চাচ্ছে না ওসমান বের কাছে তার পরিচয় প্রকাশ করা হোক। পরিচালকও এখন পর্যন্ত এই চরিত্রটিকে আকর্ষণীয় করে রেখেছেন দর্শকদের কাছে। ইলবের ভিতরে যে কাই রক্ত রয়েছে সেটা প্রমাণ করে ওসমান বের সামনে পরিচয় প্রকাশ করবে ইলবে। উপযুক্ত সময়ের অপেক্ষায় রয়েছে ইলবে। আগে নিজেকে আরো প্রমাণ করবে, তারপর পরিচয় প্রকাশ করবে। আগামী পর্বে পরিচয় প্রকাশ নাও হতে পারে। এবার আলোচনা করব ওসমান বে কি তাকে সেনা কমান্ডার বানাবেন। সিজন 6 এ ওরহান বে সেনা প্রধানের দায়িত্ব পালন করলেও সেইভাবে ঘোষণা দেওয়া হয়নি। কুরুলুস ওসমান যেই মুহূর্ত অতিবাহিত করছে, ইতিহাসে এই সময়ে ওসমানীয় সাম্রাজ্যের সেনা প্রধান ছিলেন কনুর আল্প। কিন্তু পরিচালক তো কনুর আল্পকে সিরিজ থেকে বিদায় করেছেন। যদিও এই সময় ইলবে সেনা প্রধান হওয়ার কোনো ইতিহাস নেই, তবে 1330 সালে ওরহান বের শাসনামলে ইলবের সেনা প্রধান হওয়ার তথ্য পাওয়া যায়। ওসমানীয়দের অনেকগুলো যুদ্ধে ইলবে নেতৃত্ব দিয়েছেন। তবে তথ্যমতে কুরুলুস ওসমান সিজন 6 এ ইলবে যখন তার যোগ্যতা প্রমাণ করে নিজের আসল পরিচয় ওসমান বের সামনে প্রকাশ করবে, তখন ওসমান বে তাকে সেনা প্রধান হিসেবে দায়িত্ব দিবেন এবং এই চরিত্রটি পরিচালক ধীরে ধীরে ফুটিয়ে তুলবেন এবং দীর্ঘ স্ক্রিন টাইম পাবে। ইতিমধ্যেই ইলবে বেশ কয়েকটি দায়িত্ব সফলভাবে পালন করে ওসমান বের নজর কেড়েছেন। শীঘ্রই তার পরিচয় উন্মোচন হবে। এবার আলোচনা করব কাই বসতিতে ইলবের অবদান কতটুকু হবে। ইলবি ইতিমধ্যে কাই বসতির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠেছেন এবং অনেক অবদানও রেখেছেন সিজন 6 এর শুরু থেকেই। আমরা সিরিজে দেখতে পাই ইলবের একটি ছোট মেয়ে রয়েছে যার নাম আয়েশা হাতুন। তবে সিরিজে আয়েশা হাতুনের মা
অর্থাৎ ইলবের কোনো স্ত্রীকে দেখা যায়নি এবং আয়েশা খাতুন তার নিজেরই মেয়ে কিনা সেটাও একটা রহস্য। তো অনেকের মতে ফাতমা খাতুনের যোগ্য হিসেবে ইলবেই বেশি অগ্রাধিকার পাবে, অর্থাৎ ওসমান বে তার মেয়ের বিয়ে ইলবের সাথে দেওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি সিরিজে। আর ঐতিহাসিকভাবেও ইলবে কায়বসতির জন্য অনেক অবদান রেখেছিলেন। এবার আলোচনা করব ইতিহাসের পাতা থেকে ইলবের সম্পর্কে। ইসলামিক এনসাইক্লোপিডিয়া খণ্ড ১৪ পৃষ্ঠা ৪৮২ উল্লেখ করা আছে, ১৩৩০ সাল কারিসি বেলিকের প্রধান কারিসি বে মৃত্যুবরণ করেন। কারিসিদের দায়িত্বভার গ্রহণ করেন একলান বে। একলান বের দায়িত্ব গ্রহণের পর ঐতিহাসিকদের চোখে আরেকজন সাহসী যুবক নজরে আসে যে একলান বের উজির হিসেবে দায়িত্ব পেয়েছিল। সেই যুবকের নাম হাজি ইলবে। পরবর্তীতে ওরহান বের অধীনে কাজ করা শুরু করেন। ইলবের বেশ সমৃদ্ধ ইতিহাস রয়েছে। তিনি ওরহান গাজীর সন্তান সুলাইমান পাশাকে রোমালিয়া জয় করার ব্যাপারে উদ্বুদ্ধ করেন। এছাড়াও গ্যালিপলি, থ্রেস, কনুর হিসার, ডিমটোকা ও এরডিন বিজয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া হাজি ইলবে সেনাপ্রধান হয়ে কোরলুতে অভিযান পরিচালনা করেন এবং সুলতান মোরাদের অধীনে সার্বিয়ানদের সাথে হওয়া বিখ্যাত যুদ্ধে মাত্র ১০,০০০ সৈন্য নিয়ে প্রায় ৬০,০০০ সৈন্যকে পরাজিত করেন। সুতরাং এই ইলবেই কি ঐতিহাসিক ইলবে হবে? এবং ওরহান গাজীর জীবনী নিয়ে সিরিজ এলে সেটাই বোঝা যাবে আরো স্পষ্টভাবে। তবে আপনাদের কি মনে হয় দর্শক? কমেন্ট করে জানাতে ভুলবেন না।